দেখবেন যে তারা তার পণ্য বিক্রির জন্য ভালো পণ্য সম্পর্কে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে থাকে। হুবহু সেই কাজটাই সালাফিরা করছে। দেখুন, তারা যদি এই কথা বলে যে তারাও আল্লাহ তাআলার সিফাতকে সিফাত রূপে সাব্যস্ত করে, আমরাও সিফাত রূপে সাব্যস্ত করি, তখন প্রশ্ন আসবে তাহলে তারা বাতিল কেন? এই জন্য তারা যেটা করে সেটা হলো সাধারণ ছেলেদেরকে বলে যে তারা সিফাতকে অস্বীকার করে আর আমরা সিফাতকে সাব্যস্ত করি। এটা হচ্ছে আসলে সুস্পষ্ট একটা মিথ্যাচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আকীদাগত খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমার সকল সালাফি ভাইরা একটা কথা বলে থাকেন যে আমাদের আকীদা হচ্ছে বা মাতুরিদি আকীদা হচ্ছে জাহমিয়াদের আকীদা, অর্থাৎ যারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে। আমার কোনো সালাফি ভাই কি একটু সাহস করে কোনো আহলে হাদিস শায়েখের কাছে গিয়ে দলিল সহ জেনেছেন যে শেখ আপনারা যে বলেন মাতুরিদি আকীদা হচ্ছে জাহমিয়াদের আকীদা, অর্থাৎ যারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে, আমাকে একটু দেখান তো মাতুরিদিদের কোন ইমাম এই কথা বলেছেন যে আমি আল্লাহ তাআলার এই সিফাতকে অস্বীকার করি? যেমন দেখুন, একজন ভাই আমার একটি বিষয় নিয়ে একটি পোস্ট দিয়েছেন। আসুন আমরা সেই পোস্ট একটু পড়ি। খুব শীঘ্রই এই ভণ্ড জাহমিয়া ভ্রান্ত আকীদার ও আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকারী জাল হানাফি হুজুরের মুখোশ উন্মোচন ও তার ভ্রান্ত আকীদার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখুন, আমার এই প্রিয় সালাফি ভাই লিখেছেন আমরা নাকি আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করি, অথচ দেখুন আমি আমার আকীদার কিতাব বুনিয়াদি আকাইদের মাঝে আমি স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আমাদের আকীদা কি হবে, এবং আমি ইমামদের থেকেও দলিল উল্লেখ করেছি। যেমন দেখুন, আমি লিখেছি আসিফাতুল খবরিয়াকে আহলে সুন্নাত ওয়াল জামাত মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত মনে করে, এবং শব্দগুলো যেহেতু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, ফলে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে এগুলো আল্লাহ তাআলার সিফাত। কোনো অর্থেই এগুলো তার সিফাত হওয়াকে তারা অস্বীকার করে না। এমনকি দেখুন, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকেও বক্তব্য নকল করেছি, যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। আল্লাহ তাআলা কোরআনে চেহারা, হাত, নফস ইত্যাদি বলে যে সকল শব্দ উল্লেখ করেছেন তা মূলত আল্লাহরই ধরনহীন গুণ। ইমাম আবুল মুঈন আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া কাযালিকাল ইয়াদু মিনাস সিফাতিল আযালিয়্যা বিলা কাইফিন ওয়ালা তাশবীহিন ওয়ালা জারিহাতিন নুকিররু বিল ইয়াদি ওয়াল মুরাদু বিহি মা আরাদাহু আল্লাহু তাআলা। অনুরূপ ইয়াদ বা হাত কোনো ধরন ও উপমা ছাড়াই অনাদি সিফাতের অন্তর্ভুক্ত এবং তা কোনো অঙ্গ নয়। সুতরাং আমরা ইয়াদকে স্বীকার করি এবং তা দ্বারা উদ্দেশ্য তাই যা আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়াদাইনি সিফাতাইনি, দুই ইয়াদ বা হাত তার সিফাত, কিন্তু এই দুই হাত দৈহিক অঙ্গের অর্থে নয়। ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল ইয়াদা ওয়া কাদাল ইসবা ওয়া গায়রাহু সিফাতুন লাহু তাআলা লা বিমা'নাল জারিহা বাল আলা ওয়াজহিন ইয়ালিকু বিহি ওয়া হুয়া সুবহানাহু আ'লামু বিহি। নিশ্চয় হাত, আঙ্গুল এবং এ জাতীয় অন্যান্য শব্দ আল্লাহ তাআলার সিফাত, তবে এগুলো দৈহিক অঙ্গের অর্থে সিফাত নয়, বরং তার শান অনুযায়ী এগুলোর অর্থ রয়েছে এবং সে সম্পর্কে তিনি অধিক জ্ঞাত। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া ওয়াকা যিকরুল ইয়াদি ফিল কুরআনি ওয়াল হাদিসি মুদাফান ইলা আল্লাহ তাআলা ওয়াত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি আলা আন্নাহু লাইসা আল মুরাদু বিল ইয়াদি আল জারিহা আল্লাতী হিয়া মিন সিফাতিল মুহদাসাতি ওয়া আসবাতু মা জাআ মিন যালিকা ওয়া আমানু বিহি। ইয়াদ বা হাত শব্দটি কোরআন ও হাদিসে আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত হয়ে বর্ণিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে একমত যে হাত দ্বারা অঙ্গ উদ্দেশ্য নয়, যা সৃষ্টির গুণাগুণ। তারা এ সকল শব্দকে সিফাত রূপে সাব্যস্ত করেন এবং ঈমান রাখেন। দেখুন, আমি আমার বুনিয়াদি আকাইদ কিতাব থেকে আপনাদেরকে দেখালাম। কোথাও কি আপনাদের মনে হয়েছে এই কথা যে আমরা সিফাতকে অস্বীকার করি? আমি এখানে হাফিজ ইবনে হাজার থেকে দলিল দিয়েছি, হানাফি মাযহাবের ইমাম ইবনুল হিমাম থেকে দলিল দিয়েছি, ইমাম নাসাফি থেকে দলিল দিয়েছি, ইমাম আবু হানিফা থেকে দলিল দিয়েছি। আপনি একটু পড়ে দেখুন তো কোথাও এরকম আছে কিনা যে আমরা সিফাতকে অস্বীকার করি। তাহলে আসলে কেন আমাদেরকে জাহমিয়া বলে? কারণটা আসলে খুব সহজ। আমি শুরু থেকে বলে আসছি, সালাফিরা সহি শিরোনামে একটা ধর্ম ব্যবসা করছে। যারা অসৎ ব্যবসায়ী দেখবেন যে তারা তার পণ্য বিক্রির জন্য ভালো পণ্য সম্পর্কে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে থাকে। হুবহু সেই কাজটাই সালাফিরা করছে। দেখুন, তারা যদি এই কথা বলে যে তারাও আল্লাহ তাআলার সিফাতকে সিফাত রূপে সাব্যস্ত করে, আমরাও সিফাত রূপে সাব্যস্ত করি, তখন প্রশ্ন আসবে তাহলে তারা বাতিল কেন? এই জন্য তারা যেটা করে সেটা হলো
সাধারণ ছেলেদেরকে বলে যে তারা সিফাতকে অস্বীকার করে আর আমরা সিফাতকে সাব্যস্ত করি। এটা হচ্ছে আসলে সুস্পষ্ট একটা মিথ্যাচার। আমাদের কোন ইমাম বলেছেন যে আমি আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করি? নাউজুবিল্লাহি মিন যালিক। বা আমরা কখন বলেছি আমরা সিফাতকে অস্বীকার করি? এই জন্য কিছুদিন আগেও আমি চ্যালেঞ্জ করেছি যে আহলে হাদিস ভাইদের মাঝে কি এমন কোনো ভাই জন্মেনি যে আমাদের সাথে আলোচনা করার ক্ষমতা রাখে, যে লাইভে এসে প্রমাণ করতে পারে আমাদের আকীদা হচ্ছে জাহমিয়াদের আকীদা? দুঃখজনক বিষয় হলো আহলে হাদিসের ইলমের সাথে সম্পৃক্ত আছেন এমন কোনো ভাই এই সাহস করেননি। আহলে হাদিস মাদ্রাসায় তো হাজার হাজার ওস্তাদ আছেন, একজন ওস্তাদকে পারলেন না সাহস করতে। আসলে তারা সাহসটা কিভাবে করবেন? যখন তিনি আমাদের সাথে আলোচনায় আসবেন, এসে বলবেন যে আমরা সিফাতকে অস্বীকার করি, তখন তো তার দেখাতে হবে। সে তো আমাদের মাতুরিদি আকীদা থেকে দেখাতে পারবে না যে আমরা সিফাতকে অস্বীকার করি। সাধারণ ভাইরা যদিও এটা না জানে, তাদের শাইখরা কিন্তু ঠিকই জানে। আবু বকর জাকেরিয়া সাহেব হলো সালাফিদের আকীদার বাংলাদেশের সবচেয়ে বড় গুরু। এই গুরু মশাই আকীদার কিতাব শুরু করেছেন জয়ীফ হাদিস দিয়ে। তার কাছে একটা সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিস দিয়ে তিনি এই কিতাবটা শুরু করেছেন। এবার আপনারা আমাকে বলেন, কেউ যদি আমাদের সাথে আলোচনায় এসে দাবি করে যে তার আকীদা হলো সহিহ আকীদা, তাকে তো সহিহ হাদিস দেখাতে হবে। সহিহ হাদিস যদি থাকতো, আবু বকর জাকারিয়া সাহেব তো অবশ্যই সহিহ হাদিস দিয়েই তার কিতাব শুরু করতেন। এই জন্য আমি আমার সালাফি ভাইদের বলবো যে ভাই, আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনি যদি মনে করেন আমাদের আকীদা হলো জাহমিয়াদের আকীদা, আপনার শাইখ থেকে দলিল চান যে শাইখ তারা কোন কিতাবের মধ্যে বলেছেন যে আমরা আল্লাহ তাআলা ওই সিফাতকে অস্বীকার করি। যদি সে দেখাতে পারেন তাহলে তাকে নিয়ে আমাদের সাথে আলোচনায় বসান। আর যদি তিনি না দেখাতে পারেন তাহলে এই ধর্ম ছেড়ে দেন এবং আপনারা আপনাদের শাইখদেরকে আমাদের সাথে আলোচনায় বসান। যদি তারা আলোচনায় বসতে রাজি না হয় তাহলে তাদেরকে এক জোড়া চুড়ি উপহার দিন। কারণ আমার সাধারণ ভাইরা না জানলেও তাদের শাইখরা জানে আকীদাতে তারা আমাদের সাথে 5 মিনিট কথা বলার ক্ষমতাও তারা রাখে না। এই জন্য আমি আমার সালাফি ভাইকে বলবো যে ভাই, আপনি সতর্ক হন। এই সালাফি শাইখরা আপনাকে দিয়ে ধর্ম ব্যবসা করছে, আপনাকে দিয়ে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে, আপনাকে দিয়ে তারা বাড়ি গাড়ি করছে, কিন্তু আপনি মনে করছেন যে তারা আপনাকে সহিটা দিচ্ছে, আপনার পরকালকে তিনি নিরাপদ করছেন? মোটেও না। দুনিয়া তো সে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, পরকালে তো সে আপনার কোনো খোঁজই নিবে না, বরঞ্চ আপনি পরকালে পাকড়াও হবেন। আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকে জবাব দিতে হবে কেন আপনি আমাদেরকে জাহমিয়া বলেছেন, কেন আপনি অমুক ইমামকে জাহমিয়া বলেছেন, অথচ তাদের আকীদা তো জাহমিয়াদের আকীদা না। এবং আপনি সুস্পষ্টভাবে জাহান্নামের দিকে চলে যাবেন, কেননা আপনার আকীদা হলো দেহবাদী আকীদা। এই জন্য সালাফি ভাইদেরকে বলবো, বর্তমান সালাফি নামক যে ধর্ম ব্যবসা চলছে, এই ধর্ম ব্যবসা সম্পর্কে আপনি সতর্ক হন। এই ধর্ম ব্যবসা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনি সহ আমার সকল সালাফি ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।